লিওনেল মেসি। একটা নাম, একটা আবেগ, লিওনেল মেসি। যিনি ফুটবলকে ভালোবাসেন তিনি জানেন এই মানুষটা শুধু খেলোয়াড় না, তিনি এক অনুভূতি। কিন্তু এই অনুভূতির পিছনে ছিল চোখের পানি, হাজারো সমালোচনা আর এক অসমাপ্ত স্বপ্ন, দেশকে শিরোপা জেতানো। 2007 সালে প্রথম কোপা আমেরিকা ফাইনাল আর্জেন্টিনা হারল ব্রাজিলের কাছে। 2014 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হার জার্মানির কাছে। এরপর 2015 ও 16 সালে পরপর দুইবার কোপা আমেরিকা ফাইনালে হেরে কেঁদেছিলেন মেসি। হতাশায় একসময় অবসর ঘোষণা করেন জাতীয় দল থেকে। কেউ ভাবেননি আবার ফিরে আসবেন, আবারও লড়বেন। 2016 সালের পর আবারও ফিরে আসেন লিও মেসি, কারণ একটা কথা তিনি মনে রেখেছিলেন, আমি হার মানতে শিখিনি। নতুন কোচ, নতুন দল, নতুন মনোভাব নিয়ে শুরু হয় আর্জেন্টিনার পুনর্জন্ম। 2021 সালের কোপা আমেরিকা ছিল ইতিহাসের মোড় ঘোরানো টুর্নামেন্ট। টুর্নামেন্টটা হচ্ছিল ব্রাজিলের মাটিতে, চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। মেসি এই টুর্নামেন্টে যেন অন্য এক রূপে খেলেছিলেন। 4 গোল, 5 অ্যাসিস্ট এবং অগণিত সুযোগ সৃষ্টি। ফাইনালের প্রতিপক্ষ ছিল ব্রাজিল। এনহেল ডি মারিয়ার গোলে জয় আর্জেন্টিনার। বছরের পর বছর অপমান, কষ্ট, চোখের পানি সব মুছে যায় এক রাতে। মেসির মুখে দেখা যায় আনন্দ আর তৃপ্তির হাসি। এই জয় শুধু একটা ট্রফি না, এটা ছিল এক বড় প্রাপ্তি। দুনিয়ার চোখ ছিল এক ব্যক্তির উপর, লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ 2022 হয়তো তার শেষ বিশ্বকাপ। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে সবাই হতবাক, কিন্তু এখান থেকে শুরু হয় কিংবদন্তির গল্প। এরপর একে একে পরাজিত করে মেক্সিকো, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া। মেসি প্রতিটি ম্যাচে নেতৃত্ব দেন এক অদম্য মানসিক শক্তি দিয়ে। 90 মিনিটে 2-2, অতিরিক্ত সময়ে 3-3 এবং তারপর আসে পেনাল্টি শুটআউট। মেসির গোল, মার্টিনেজের সেভ আর আর্জেন্টিনার উল্লাস। 36 বছর পর আর্জেন্টিনা আবার বিশ্ব চ্যাম্পিয়ন। মেসির চোখে অশ্রু, হাতে ট্রফি, পাশে পরিবার, এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। মেসি প্রমাণ করেছেন বয়স কোনো বাধা, সমালোচনা কোনো বাধা না। তিনি শুধু শিরোপা জেতেননি, কোটি মানুষের হৃদয় জয় করেছেন। কোপা আমেরিকা থেকে ওয়ার্ল্ড কাপ, এটা শুধু একটা যাত্রা না, এটা ছিল এক মানুষের আত্মবিশ্বাসের জয়গান। আজ ফুটবলের প্রতিটি কোণে উচ্চারিত হয় একটি নাম, লিওনেল আন্দ্রেস মেসি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তো ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।